তাদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খেও না, নিষেধ করেছেন এমন কতগুলো বস্তু এই পৃথিবীতে আছে যা কিছু আল্লাহ পাক সেইগুলোকে খাদ্য হিসাবে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যেমন কোরআনে কারিমের মধ্যে সূরাতুল বাকারা 173 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, حرمت إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد ইসমুন আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যে হারাম করেছি, যেমন শুকরের মাংস, খিনজিরের মাংস তোমাদেরকে হারাম করে দিলাম। রক্ত, কোন পবিত্র হালাল পশুর রক্ত হারাম করে দিলাম, খিনজিরের মাংস হারাম করে দিলাম। যে সমস্ত জন্তুরা ছেড়ে এবং কেটে খায়, হাত দিয়ে তাদের নলি দিয়ে পাও দিয়ে, এগুলো তোমাদের জন্য আমি হারাম করে দিলাম। চিল খাওয়া যাবে না, শকুন খাওয়া যাবে না, তারপরে শিয়াল খাওয়া যাবে না, বানর খাওয়া যাবে না, এমনিভাবে কুত্তা খাওয়া যাবে না, এমনিভাবে ইত্যাদি ইত্যাদি যত প্রাণী আছে এগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন, তার মাংস, রক্ত সব কিছু। কিন্তু অপর দিকে অন্যভাবে মানুষের সেটা উপকার আসতে পারে। মাইতা দামাল আহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, আর যে পশুটা জবাই হয়েছে আল্লাহর নাম ব্যতীত, ওই পশুটা তোমাদের জন্য খাওয়া আমি হারাম করে দিলাম। লিগায়রিলে ফামা নিদতুরা গয়রা বাগিন ওয়ালা দিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখন একটি প্রশ্ন থেকে যায়, একটি মানুষ অনন্য উপায় হয়ে গেছে, তার রিজিক সংগ্রহ করার কোনো বিকল্প আর কোনো রাস্তা নাই, একমাত্র মরা ছাড়া, মৃত্যুর জন্তু ছাড়া। এখন তার করণীয় কি? করণীয় হচ্ছে এখানে মাসালা, ও কাউকে বলে বা জানিয়ে মাসালা নিয়ে খাবে না, সে তার জীবন রক্ষার্থে কোন রকম খেতে পারে। লিগায়রিল ফামাদিতরা গয়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অনন্য উপায় হয়ে যদি কেউ খেয়ে ফেলে, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ অতীব ক্ষমাশীল এবং দয়ালু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক মানুষের জন্য খুব কঠিন কিছু করি নাই, সহজ করে দিয়েছেন। আপনি এমন জায়গায় গিয়েছেন সেখানে মৃত্যুর জন্তু ছাড়া আর কিছু নেই, কি করবেন আপনি? লুকালাই নাই, খাদ্য সংগ্রহ করার কোনো উপায় আপনার নাই, এবং চুরি করা ইসলামে আল্লাহ হারাম করে দিয়েছেন। সুতরাং অনন্য উপায় যারা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন। তাহলে পৃথিবীর যত বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন, দুই ভাগে একটি হালাল আর একটি হারাম করে দিয়েছেন। যেমন খাদ্যের মধ্যে কুল মুস্কিরিন খামার অকুল মুস্কিরিন হারাম। বুখারী শরীফের হাদিস, চতুর্থ খণ্ড 1579 নম্বর হাদিস আমি বললাম। বুখারী শরীফের পঞ্চম খণ্ড 2269 নম্বর হাদিস বললাম। বুখারী শরীফের ষষ্ঠ খণ্ড
2624 নাম্বার হাদিস বললাম, আল্লাহর নবী বলছেন, তোমাদের জন্য সকল মাদকতাই আমি এটা সকল মাদকতায় হচ্ছে খমর, মাদক দ্রব্য যা কিছু আছে এটা হচ্ছে নেশাদ্রব্য জিনিস। মাদক বলতে এগুলো সব কিছু নেশার দ্রব্য। আর নেশার দ্রব্য মানুষ যখন খায় তখন মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। এই জন্য নেশার দ্রব্যগুলো খাওয়া এটা মাদকের ভিতরে গণ্য, এবং কুল্লু অকুল্লু মুস্কিরিন হারাম, এবং সম্পূর্ণ এটা ইসলামে হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কোন খাদ্যের সঙ্গে যেমন দেখা যাচ্ছে গাঞ্জা, মদ, তাড়ি, ভাম, তারপরে যে আপনার পানের সঙ্গে জর্দা, পানের সঙ্গে মাদকাসক্তি, ধরো এইরকম ধরনের অনেক কিছু এটা খাদ্য হারাম করে দিয়েছেন। কুল্লু মুস্কিরিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। 3 শ্রেণীর মানুষ জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। 1 শ্রেণীর যারা মাদকাসক্ত, 2য় শ্রেণীর যারা পিতামাতার অবাধ্য সন্তান, 3য় ওই সমস্ত দায়স মহিলারা যারা সীমা লঙ্ঘনকারী বেপর্দার মহিলা, এদের জন্য ইসলাম জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। বাইরের এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের খাদ্য খাওয়া এটা হচ্ছে আল্লাহর হুকুম আর আল্লাহর ইবাদত। আল্লাহর বিধান জেনে যদি বিশ্ব নবীর তরিকায় যদি কেউ খানা খায় তাহলে এটা তার ইবাদতে গণ্য হবে। এটা হলো ইবাদত, খানা খাওয়া আল্লাহর হুকুম এবং রসুলের তরিকায় যদি কেউ খানা খায় এটা হলো সুন্নাত। 2 নম্বর আছে খাদ্যর মাধ্যমে যে সমস্ত শক্তি সঞ্চয় হয় বা হবে তা দ্বারা আল্লাহর ইবাদত এবং বন্দেগী সে করতে পারবে। খাদ্য না খেলে শরীরে শক্তি হয় না। 3 নম্বরে হচ্ছে যে কোনো খাওয়ার পূর্বে হালাল না হারাম সেটাকে তমিজ এবং রিসার্চ করে সেটা খেতে হবে। সেই বিষয়ে ভালোভাবে জেনে শুনে খেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন খাদ্যটাও এটা হচ্ছে আল্লাহর ইবাদত, আর আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা খাওয়া আল্লাহর নাফরমানি, সীমা লঙ্ঘন। কোরআনে কারীম সূরাতুল বাকারা 172 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ তামাম পৃথিবীর ইমানদার ব্যক্তিদের দিকে লক্ষ্য করে বলছেন, হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমাদের জন্য হুকুম করেছেন, তোমরা আল্লাহ যে জিনিসগুলো তোমাদের জন্য রিজিক হিসাবে হালাল করেছেন তা তোমরা আহার করো। আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর হুকুম মোতাবেক তা আহার করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা খাও, জনমের মতন খাও তৃপ্তি করে। কুলু, কিন্তু অপচয় করে না যেন, ওয়ালা তুসরিফু, যেন অপচয় যেন করো না। যেটুকুন খাওয়া দরকার সেটুকুন খাও।
তুসরিফু, তোমরা এটা অপচয় করবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। ওয়াশকুরুলিল্লাহ, আর আল্লাহর ইবাদত, আল্লাহ শুকরি করো। নিয়ামত খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়াশকুরুলিল্লাহ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামত, বৃহত্তম থেকে বৃহত্তম নিয়ামত যেটাই খাবে সেটা আল্লাহ শুকরিয়া আদায় করবে। যে আল্লাহ, এই নিয়ামতটা পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই তৈরি করার, তোমার কুদরতে তৈরি এই যা নিয়ামত, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেবেন। আর না শুকরি করলে আল্লাহ নিয়ামত তো ছিনেই তো নিবেন, পক্ষান্তরে নিয়ামতের না শুকরি করার কারণেই আল্লাহ কঠিন আযাব দেবেন। ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দিবেন, কঠিন আযাব। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর যদি ইবাদত যদি করে থাকো, তার বন্দেগী যদি করে থাকো, যদি তার বন্দেগী করো, তাহলে তার দেওয়া নিয়ামত হালাল গুলো খাও এবং শুকরিয়া আদায় করো, আর হারাম গুলো পরিত্যাগ করে দাও। قال رسول الله صلى الله عليه وسلم استوعد عليه من الحق من الحياء قلنا إنا نستحي من الله يا رسول الله صلى الله عليه وسلم الحمد لله قال ليس ذلك ولكن الاستحياء من الحق الحياء أن تحفظ رأسه عليه قال وما هو والبطن وما هو تذكر الموت والبلى ومن أراد الآخرة ترقى الحق عليه زينة الدنيا وأثر الآخرة على الأولى فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء। তিরমিজি শরীফের হাদিস। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে সম্ভ্রম করো, বিশেষভাবে সম্ভ্রম করে চলবে। কেননা বর্ণনাকারী সাহাবী বললেন, হে আল্লাহর নবী, আমরা তো আল্লাহকে সম্ভ্রম করে চলি, আল্লাহকে ভয় করে চলি। আল্লাহর নবী বললেন, এই কথা নয় যে প্র্যাকটিক্যালে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে ভয় করবে এবং সম্ভ্রম করবে। প্রথম নম্বরে হচ্ছে তোমাদের মস্তিষ্কের ব্যাপারে তোমাদের মস্তিষ্ককে হেফাজত করবে। কেননা তোমাদের মস্তিষ্কের মধ্যে যে চিন্তা ভাবনা আসে, এই চিন্তা ভাবনারা তোমাদের বিপরীত দিকে, আল্লাহর নাফরমানের দিকে নিতে পারে। এই জন্য মাথা সম্পর্কে মস্তিষ্ক আল্লাহর একটা বিশেষ দান, এই পৃথিবীতে আর কেউ এই নিয়ামত দান করতে পারবে না। এই জন্য বিশেষ করে তোমাদের মস্তিষ্কের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, কথা বলার সময় চিন্তা করবে, কথাটা কি বলবো, পরিণামটা কি হবে। আল্লাহ রসুলের নির্দেশ সাহাবায়ে কেরামদের পরে কঠিন। দুই নম্বরে হচ্ছে এরপরে দুই নম্বরে হচ্ছে তোমরা পেটের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। কেননা পেটের মধ্যে তোমরা যা কিছু ভরো এটা খুব কঠিন। তার কারণ খাদ্যের ব্যাপারে তোমরা তমিজ করবে হালাল এবং হারামের। খাদ্য হিসাবে যেটাকে গ্রহণ করবে ওইটা তোমাদের শরীরের মধ্যে শক্তির সঞ্চয় হবে, শক্তি যোগাবে। আর ওই শক্তিটার দরুন গায়ে রক্ত এবং মাংস খাদ্যের দ্বারা তৈরি হবে। ওটাই তো আছে মস্তিষ্কের ভিতরে তোমার যুক্তি যোগাবে। কি কন ঠিক না? আমি যদি খাই, যদি ভালো পেট, যদি একদিন হাত বললো আমার শক্তি বেশি, পাও বললো আমার শক্তি বেশি, চোখ বললো আমার শক্তি বেশি, মুখ বললো আমার শক্তি বেশি। এখন
পেট বলে আমার শক্তি বেশি, আমি যদি না খাই তোমাদের কার শক্তি হবে না। তখন মুখ বলছে যে সবটাই তো শক্তি আমার বেশি। আচ্ছা বলছে ঠিক আছে, প্রতিযোগিতা হোক। মুখ স্ট্রাইক করেছে আর খাবে না। আচ্ছা মুখ যদি না খায়, ওর দেহের ভিতরে ঢুকুয়ার কি আর কোনো বিকল্প ব্যবস্থা আছে? হ্যাঁ, অন্য কোনো ব্যবস্থা নেই। এখন আছে সেলাইনের ব্যবস্থা। পেট মুখ আর খাবে না, খাদ্য বাদ দিল, স্ট্রাইক করেছে। হাত আর চলছে না, ব্রেনে কাজ করছে না, পেটেও কাজ করছে না, পায়ে আর কাজ করছে না। তখন সব নাজেহাল হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে। তখন মুখ বলছে কিরকম, শক্তি তো তোমাদেরই বেশি, কিন্তু তোমরা তো দেখে এখন চলতেই পারো না, কারণ সবচেয়ে শক্তি আমার বেশি। এই জন্য মুখ যদি কেউ কন্ট্রোল করতে পারে, গাই গরুর মুখে দুধ। মানুষের মুখ রাঘব বলির চেয়ে ভয়ঙ্কর। কি কন? ভয়ঙ্কর। তার কারণ কি সামনে আসবে, কি খাবে আর কি খাবে না তমিজ করে না, সঙ্গে সঙ্গে খেয়ে বেড়ে যায়। এই জন্য মুখ কন্ট্রোল করতে হবে। বাইনানার বিশ্বনবী বললেন, পেটের ব্যাপারে আল্লাহকে সম্ভ্রম করো। তোমার পেটের মধ্যে যা কিছু ঢুকাবে তুমি চিন্তা ভাবনা করে ঢুকাবে, খাবে। যখন কোনো খাদ্য খেতে বসবে রিসার্চ করবে, কোথার থেকে এলো, কি খাচ্ছে, কোন কায়দায় আমি এটা নিয়ে আসলাম, এটা চিন্তা ভাবনা করে খাবে। যদি হালাল যদি হয়, তাহলে দেহের মধ্যে তোমার ইমানের শক্তি যোগাবে। আর হারাম যদি হয়, দেহের মধ্যে যাবতীয় শয়তানি কুমন্ত্রণা, কুপ্রশ্ন, এই সমস্ত যত রকমের খারাপ দেহের মধ্যে, এটা মস্তিষ্কের মধ্যে, পরশুতির মধ্যে এইটাই যোগাবে। বুদ্ধিরা উঠবে মস্তিষ্কের মধ্যে, খাদ্যের পরে নির্ভর করবে ভালো মন্দ। 3 নম্বরে আল্লাহ নবী বললেন, তোমরা আখিরাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কেননা আখিরাতে ভয়ঙ্কর মৃত্যুর পরবর্তী অবস্থাকে তোমরা একটু চিন্তা করবে, ভয় করবে। এখন তো আজকে ভালো আছো, সকালে মরলেই তো ভালো, সুস্থ ভাবে, যে বিকালে তুমি অসুস্থ হবে না বা মৃত্যু হবে না কি করে ভাবলে? এই জন্য মৃত্যুর জন্য তুমি আগে চিন্তা করবে, ভাবনা করবে। কোরআনে কারিমের মধ্যে সূরাতুল হাসর 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। হে ইমানদার ব্যক্তিগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, সর্বক্ষণে ভয় করো, সকল জায়গায়, রাত্র দিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে থাকো। আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর পরকালের জন্য, মৃত্যুর পরবর্তীকালের জন্য কি তুমি সঞ্চয় করে প্রেরণ করেছো, এটা তোমার একটু ভেবে দেখা উচিত, চিন্তা করা উচিত। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি জানেন এবং তিনি সব বিষয় তিনি ওয়াকিফাল। সুতরাং 3টি বিষয় বেশি ভয় করবে। একটা, আল্লাহকে সম্বরণ করবে, আল্লাহর ভয় করে সেটাকে খাদ্য গ্রহণ করবে। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াতিনা আলান নাসি জাবানুম লা ইউবালিহিল মারআতু আকাদাল মালু আমিন হারামি আমিন হালাল, আমিন হালাল আমিন হারাম। এটা হচ্ছে বুখারী শরীফের 2083 নম্বর হাদিস, বুখারী শরীফের 2059 নম্বর হাদিস, বুখারী শরীফের 4454 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেছেন, এমন একটি জামানা আসবে যে জামানার মানুষগুলো হালাল এবং হারাম সম্পর্কে কোনো তমিজ করবে না, এটা কোনো রিসার্চ করবে না। হারামকে হালাল বলে খাবে, হালালকে হালাল বলে খাবে, আবার হারামকে হারাম বলে খেয়ে ফেলবে। রিসার্চ করবে না,
চিন্তা করবে না, ভাবনা করবে না। এমন একটা জামানা আসবে, রাসূল বলেছেন, বুখারীর সহিহ হাদিস, সেই জামানা আমি মনে করছি এই কিনা, তার কারণ পরের জিনিসকে, পরের হককে, পরের গাছের ফল ফসলকে এটা আপন মনে করি নাই। মাঠে দেখেন যাচ্ছে, আপনি কত কষ্ট করে আবাদ করেছেন, ফসল করেছেন, কলা গাছ লাগাইছেন, পেঁপে গাছ লাগাইছেন, আলু গাছ লাগাইছেন, কাঁঠাল গাছ লাগাইছেন, বেগুন গাছ লাগাইছেন, বিভিন্ন ফল ফলাদি লাগাইছেন, কিন্তু আরেকজন মাঠে যেয়ে তার আপন সম্পদকে পটাশ করে একটা কেটে নিয়ে চলে আসলো। কলা হোক, পেঁপে হোক, বেগুন হোক, আর যাই হোক না কেন, বাড়ি এসে সেটা খাইলো আপন মনে, খুব তৃপ্তি সহকারে। তার অভিভাবক, তার স্বামী এবং তার ওই সংসারে যারা আছে সদস্য, কেউ জিজ্ঞাসা করলো জিনিসটা কোথার থেকে আসলো, কিভাবে এটা রান্না করলে, আমি তো এটা বাজার করি নাই, এই রিসার্চটাই কিন্তু কোনো সময় করি নাই। তো বলেছেন, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো এই জন্য হালালের তমিজ করবে না, সুদকে ইন্টারেস্ট মনে করবেন, ঘুষকে ইন্টারেস্ট মনে করবেন, এমনি ভাবে পরের হককে নিজের হক মনে করবে, জনগণের হককে নিজের সম্পদ মনে করবে, আমানতের মালকে নিজের সম্পদ মনে করবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এমন একটা জামানা আসবে, যেই জামানায় মানুষ থাকবে, সবই থাকবে, কিন্তু হালাল এবং হারামের কোনো তমিজ করবে, কথা বলেন, করবে না। দেখেন সেই জামানা এখন আছে, আপনি হারাম জিনিস নিজে হালাল করে নেবে, কোনো সমস্যা নেই, নিজের মনে করে খেয়ে ফেলবে, কিন্তু আল্লাহর দরবারে কোন ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল খেতে হবে। হালাল ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জামানা মানুষের এই চলছে, আমি মনে করি এরপরে কি হবে আল্লাহই ভালো জানে। আল্লাহর বান্দারা আজকে দেখেন, আমি তো মনে করি অনেক চিন্তা ভাবনা করি, আমিও তো হালাল খাইতে পারছি কিনা জানি না, তার কারণ সুতরাং আমাকে ভালো বলবো তা না, আবার শতকরা যে 5 জন ভালো নাই তাও না। আজকে চাকরিজীবী থেকে শুরু করে নিয়ে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত, এরা সব কিছু হারামের ভিতরে ডুবে আছে, হারামের ভিতরে। যদি কেন, প্রাইম মিনিস্টার চাকরি করে, সে তো বেতন পায়, এই চাকরিটা তার নিতে যেই প্রাইম মিনিস্টারের, তার টাকা খরচ করা লেগেছে অবৈধ পথ দিয়ে, অবৈধ পথ অবলম্বন করতে হয়েছে। মনে করেন সচিবালয় ভালো একটা চাকরি পায়, 1 লক্ষ টাকা বেতন পায়, ওর হালাল নয়। স্কুলে চাকরি করে, কলেজে চাকরি করে, ভার্সিটিতে চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, মারওয়ার এদিকটা হালাল না। যদি বলেন কেন, মাদ্রাসায় হালাল হয় না, স্কুলও হালাল না, সচিবালয় হালাল হয় না, কেন হালাল হয় না? এই কারণে যখন চাকরিটা নিয়েছে কত টাকা ঘুষ দেওয়া লেগেছে না বিনা ঘুষি? বলেন, কথা বলেন, ঘুষ আছে না? হ্যাঁ হ্যাঁ, মিয়া সাহেব মাদ্রাসায় চাকরি করতে, মাদ্রাসার বোর্ডে আগে টাকা জমা লাগে। স্কুল, কলেজ, ভার্সিটি, সচিবালয় যেখানে যান আপনি, ঘুষ ছাড়া কোনো চাকরি হবে? ওরাই হচ্ছে সবচাইতে পথের ভিক্ষুক। এই মানুষটা এই যে ইনকাম করবে, তার 25 বছরের চাকরির জীবনে এখন 27 বছর হয়েছে মনে হয়, সব বেহালালি। তার কারণ ওর ঘুষ দেওয়া লেগেছে, ঘুষ দিয়ে চাকরি নেওয়া লেগেছে, হালাল হবে না সব। এই জন্য ঘুষ থেকে বাঁচতে হলে, হারাম থেকে বাঁচতে হলে, সচিবালয় যে ভুতুম পেশা বসে আছে, ওই ভুতুম পেশাটার ভালো মানুষ বোলাতে হবে। ওরও ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে না, আর ওর কাছে ঘুষও দেওয়া লাগবে না। এই জন্য দেশ ভালো করতে হবে। দেশের সব কিছু পরিপূর্ণ আছে, শস্যা শ্যামল, সুজলা সুফলা, সোনার বাংলায় কোনো কিছু অভাব নাই। বঙ্গবন্ধু বলেছিল, পাকিস্তান পেয়েছে সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি।
এই দেশটা চোরে চোরে ফাউল হয়ে গেছে, দুর্নীতি ফাউল হয়ে গেছে। সব আছে আমার এই সোনার বাংলায়, শুধু নাই চরিত্রবান মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ মানুষ যদি আজকে সচিবালয় থাকতো, তাহলে আজকে আপনার ঘুষ দিয়ে চাকরি নিতে হতো না। একটা ছেলেকে আপনি অনার্স পাস করাইছেন, ইঞ্জিনিয়ার পাস করাইছেন, ডিপ্লোমা পাস করাইছেন, করাবার পরে আপনার 5 লাখ ঘুষ দেওয়া লাগবে, তাই সেটা সুদি হোক আর লোনে হোক আর জমি বিক্রি করি হোক, আর আপনার ওই সন্তানের ওই টাকাটা আজীবন কাল হারাম হয়ে যাবে। ঘুষের টাকা দিয়ে চাকরি নিলে হারাম হয় নাকি? কথা বলেন না কেন? মুসলমান তা বোঝে না। এই জন্য আল্লাহ নবী বলতেন, আমার একটা জামানা আসবেন হারাম আর হালালের কোনো তমিজ করবে না। বুখারীর সহিহ হাদিস। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা আকালা আহাদুকুম ফালান ইয়াযকুরু ইসমাল্লাহি তাআলা বিসমিল্লাহি আওয়ালা ওয়াল আখিরা। মুসলমানদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল খাওয়ার তরিকা শিখাইয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ